মারাত্মক দুইটা গুনার কথা আজকে বলে যাব। এই দুইটা গুনাহ বা এই দুইটা অভ্যাস, এই গুনাহ করার অভ্যাস যদি কারো জীবনে থেকে থাকে, তাহলে তওবা করে আল্লাহ যদি মাফও করে দেয়, আপনি যদি তওবা করে এই গুনাহ থেকে ফিরে আসেন, তাও মনে করেন আপনার সাফার করতেই হবে। মানে আপনি এই দুইটা গুনাহ করা বা এই দুইটা অভ্যাস থাকার কারণে আপনার যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা আপনাকে সারা জীবন করে করে খাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এমন দুইটা মারাত্মক গুনার কথা আজকে বলে যাব। এক নাম্বার গুনাহ হচ্ছে, আপনার যদি মাদকাসক্ত হয়ে থাকেন, তাহলে আপনার সারা জীবন সাফার করতে হবে। আর আপনার যদি আরেকটা অভ্যাস থেকে থাকে, সেটা হচ্ছে যদি আপনার হস্তমোদন করা অভ্যাস থেকে থাকে। মাদকাসক্ত, এক নম্বরে মাদকাসক্ত হওয়া, নেশাগ্রস্ত হওয়া, তাহলে আপনার সারা জীবন যদি আপনি তওবা করেন, আল্লাহ যদি মাফও করে দেয়, তাও আপনার সারা জীবন, কারণ আপনি 5 বছর 10 বছর বা 3-4 বছর যে নেশা করছেন, মাদকাসক্ত ছিলেন, ধূমপান করছেন, এজন্য আপনার শরীরে যে ক্ষতিটা হয়ে গেছে, এটা আর পুষিয়ে নেওয়া সম্ভব না। এজন্য আপনার সারা জীবন আপনার শরীরে যে ক্ষতি, সেই দুর্বল শরীর নিয়েই থাকতে হবে এবং আপনি বিভিন্ন জায়গায় লাঞ্ছনা এবং ক্ষতিগ্রস্ত এবং অপমানিত হবেন। আর যদি আপনার 2 নাম্বার যে গুনাহটা, 2 নাম্বার যে অভ্যাসটা, এটা যদি আপনি থেকে থাকে, সেটা হচ্ছে হস্তমোদন করা, পর্ন ভিডিও দেখে হস্তমোদন করা বা এমনিতেই হস্তমোদন করার অভ্যাস থেকে থাকে, তাহলে আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন না। আর আপনার এটা সারা জীবন আপনি এটার ভুগতে হবে, সাফার করতে হবে। এটা হলো বাস্তব কথা। এবং কারো যদি এরকম দুটো অভ্যাস থেকে থাকে, তাহলে এখন করণীয় কি? অবশ্যই এই মুহূর্ত থেকে বাদ দিতে হবে। এমনকি আপনার আশেপাশে যদি কেউ এই অভ্যস্ত থাকে তাকে নিষেধ করতে হবে। এমনকি এই দুটো অভ্যাস করার কারণে আপনি সারা জীবন আপনার সাফার করতে হবে, কষ্ট করতে হবে, অপমানিত লাঞ্ছিত হতে হবেই। এটাই বাস্তব। এখন যারা এই দুটো অভ্যস্ত এখনও আছেন, তারা অবশ্যই অবশ্যই আজকে থেকে, এক্ষুনি থেকে এই দুটো অভ্যাস একদম পরিত্যক্ত করে দিন, একদম বাদ দিয়ে দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, মাফ করে দেয়। আল্লাহ হাফেজ।